ফইলা গাটি ফইলা ঠিকানা ফইলা ঘর জিয়ান আছে ফইলা মঞ্জিল জিয়ান আছে ইয়ানার নাম হইল কবর ওমান নাজামিনহু ওমা বাদাহু আইসারু মিন ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া অন মানুষ যদি কবরের মধ্যে শান্তির সাথে থাকে ছয় যে কবরের ফিতনা তো যদি বাঁচি থাকি হইছে তাহলে কবরের পরে যত দরা আছে ময়দানে হাসর ফুলসেরাত সহ সমস্ত মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা আসান করে দিব আলহামদুলিল্লাহ। আর কোন মানুষ যদি এই কবরের আযাব যদি কামিয়াব ন হইলে দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া মানুষই বললা আর এরপরে যত গাটি আছে যত ঠিকানা আছে কোন ঠিকানা মানুষই বললাই আর আসান নয় একেবারে জাহান্নামতন ঘুরে আয়ন পর্যন্ত বান্দাই বললাই আর আসানের রাস্তা দেখানো যার আল্লাহ আই উসমান বিন আফফান এ কবরের কথা হইলে তুন দিলের ভিতরে আই দেয় আল্লাহ এ কবরের আযাবতন যদি বাঁচি ছয়জি দলে এরপরে যেদুন দরা আছে যেদুন গাটি আছে ব্যাগ গুণতন বাঁচি পারিব বলি আয় আল্লাহ আয় উসমান বিন আফফানের আমল হন আর কবরের যে ফিতনা মুসিবততন বাঁচাই পারিব না নাকি নপারিব ইয়ান আল্লাহ আর দিলের ভিতরে চেতনা আয় চিন্তা আয় রে আয় উসমান বিন আফফানের সকতন সকর পানি জরে সুবহানাল্লাহ। তাহলে বুঝা দেই এই কবরের গাটি জিয়ান আছে মেরা মুহতরম দোস্ত বুজুর্গ কবরের দরা জিয়ান আসিয়ান ফইলা গাটির দরা ইয়ানতন যদি মা অনর আমল দ্বারা যদি ও বাফাই অনর আমল দ্বারা যদি এক কবরের দরাতন যদি অনবাসিওরে যাইত পর্যন্ত হইলে কবরের দরাতন যদি অনবাসি পর্যন্ত হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বাদ বাকি যত গাটি আছে সমস্ত গাটি মাঝে আসানি করে দিব আলহামদুলিল্লাহ। এ কবরের মধ্যে মানুষ শুয়ানোর পরে লম্বা করিয়ে নেড়ায় আই দেওয়ানোর পরে মানুষ এবার রোজা এক ফাঁসত্তন তেলাওয়াত আর এক ফাঁসত্তন এবার সদকা খায়রাত আর এক ফাঁসত্তন মানুষ এবার নামাজ আর এক ফাঁসত্তন এভাবে চার ফাঁসত্তন চার ধরনের আমল মানুষ এবার পাহাড়াদার বনিব এর ভিতরে এক কিসিম ইবাদতের নাম কোরআনে কারীমের তেলাওয়াত এর ভিতরে এক কিসিম ইবাদতের নাম রোজা ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া হন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি কোরআনে কারীমের তেলাওয়াত আর সদকা খায়রাত করে দুনিয়ার জমিনের মধ্যে যার যতটুকু সম্বল কোরআনে কারীমের সূরা সূরা আয়াতুলিয়ে তেলাওয়াত গজ্জি সূরালিয়ে তেলাওয়াত গজ্জি প্রত্যেক দিন কিছু না কিছু আল্লাহর রাস্তার মধ্যে যদি সদকা গজ্জি দলে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ওয়াসিতায় এই নফল ইবাদতের ওয়াসিতায় আমালে সালিহাতের ওয়াসিতায় মানুষ এবার রোজার ওয়াসিতায় মানুষ এবার কবরের ফিতনাতুন বাসিবল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের পাওয়ার দিব তেলাওয়াতের পাওয়ার দিব নামাজের পাওয়ার দিব মানুষ এবার কবরের ভিতরে পর্যন্ত মুহাফাজা সিকিউরিটির ব্যবস্থা হইব সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান সিকিউরিটি ছাড়া অনেক দুনিয়ার জমিনের মধ্যে চলন নানোর যদি নিফরত করত দলে আর মোরে কিও না সরকারি অফিসারত দলে সরকারের আছে ফোন দিও রহ আর তুন দান হাত নাই বান হাত নাই আর ফিসনক এফিএস দ আর ফিসনক আর খাদেম দ আর নইলে আর কোন জায়গার মধ্যে অস্ত্র দাঁড়িয়ে কলে দুনিয়ার জমিনত তুন বিদায় দিব সৈন্য করে এন হয়ে সরকারি কর্মকর্তা জন আছে ইনর সরকারি ভাবে পাহারা দেয় না কেন দে সুবহানাল্লাহ কেন পাহাড়া দে মানুষ এবার সিকিউরিটি লাই মানুষ এবার সেফটি লাই হেফাজত লাই পাহাড়া দে ইয়া ইবনে মুহতারাম দোস্ত বুজুর্গ ও দুনিয়ার মুসলমানিন তো দুনিয়ার মানুষের পাহাড়াদারি দুনিয়ার মানুষের পাহাড়াদারি কোন দিল্লা হইতে পারো না দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কেউ যদি পাহাড়াদারি হইছে তাহলে কোন সময় জিবে তোমার ডান হাত বন্যে বান হাত বন্যে সিকিউরিটি বন্যে পাহাড়াদারি বন্যে কোন সময়ে পাহাড়াদারে অনর বেঈমানি করি ওরে মাথার পিছনতন অস্ত্র ঢুকা দিয়ে ওরে দুনিয়ার জমিনতন বিদায় দেয় না কিন দেয় জিবে অনর ঘরের মধ্যে হাইয়ে অনর ফরে হাইয়ে অনে যে জায়গার মধ্যে কোরাল মাছ দিয়ে রে তালাফিয়া মাছ দিয়ে রে বুনা গুস্ত দি বুনা মাছ দিয়ে রে যে জায়গার মধ্যে অনে প্রেসিডেন্ট খানা গজ্জে এই জায়গার মধ্যে অনর খাদেম জিবা সিবেও অন তিনার বিশে হায় না কিনা
অন এত বড় দামি মানুষ অনর পিছনে পিছনে আড়িতে আড়িতে মানুষ সম্পদের মালিক বনি গিয়ে জমিনের মালিক বনি গিয়ে মানুষ অনর ফোয়ারের তাকিতে তাকিতে দুনিয়ার জমিনের মধ্যে তোমার সম্মান জেন্দিল্লা এন্দিল্লা সম্মান ওলা বনি গিয়ে দেয় আসারা নাকি না হাজিরি বিলাই বলে আসছি আরা ভরেন হও হাজিরি বিলাই আসছি আরা ভরেন হও তার মানে হাজিরে ঘরের মধ্যে যদি কোনো মানুষ যদি হাদাম তাকে দইলে ই ভাই হাজির মতো সালা করে গেল বালা মানুষের উপর অনেকিয়া সাথী দে হনগুলা মাইকেরাম কলের উপর হন তালে বেলম ফোন উপর সময় দে দেখিবে দেখি একদিন জিবা ওয়াইস আর সিলভার ফোন আর টিলিবে ওয়াইস বলে হন হন সময় জিবা উক্কটার পরে সেক্রেটারির পরে চেয়ারম্যান মেম্বারের পরে আসছিল ইবা অনেক গ্রাম আছে রে জিবা চেয়ারম্যানের পরে আসছিল ইবা 2-1 বছর পরে যাই রে মেম্বার ইতিয়া ইবা তোকে অভিজ্ঞতা সালাক চতুর ইবা বেগুন জানি ফেলে কেন করে মেম্বারি করে কেন করে চেয়ারম্যানই করে তো দুনিয়ার জমিনের সিকিউরিটি যেমন আছে হইলে বেঈমান বাংলার জমিনের মধ্যে যে দামি দামি মানুষ হত্যা দামি দামি মানুষ দুনিয়া অত্যন্ত কালর এর ভিতরে ঘুরাই চাইলে বেগমনের ভিতরে ইদুন পুলিশে তাকে হইলে আর্মিও তাকে হইলে রেবও তাকে হইলে মারের ক্যাঙ্গরি ঘুরাই হারাই চাইলে এবার ডাহর মানুষ জিবাইছিল এবার ও আছে তাই এবার জিবা জিম্মাদার আছে এবার জিবা রইস আছে এবার জিবা লিডার আছে লিডারেরও মারানোর ভিতরে এবার কি তাকে হাত থাকে এরলে দুনিয়ার জিম্মাদার কল দুনিয়ার যারা সালাক চতুরকল আছে ইতারা সিকিউরিটির হাস এরলে দুনিয়ার ফৌজ কল দুনিয়ার সিকিউরিটির দায়িত্ব পালন করতে মহাবাজার ডানহাত বানহাত কলার দে এই দুনিয়ার ডানহাত বানহাত কলার দিতে আর বেইমানি আর আখিরাতের যে সিকিউরিটি আছে এই সিকিউরিটির কোনো ধরনের বেইমানি নাই সুবহানাল্লাহ ফেরেশতা কলনের হই নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও বান্দা তোমার মওতের সময় আর পরে তাকিও ময়দানে হাশরের মধ্যে আর পরে তাকিও ফেরেশতা যে খতানার সামনে আয়ার হয়ে এই খতায়ানের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই শুভা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনে যদি জবান দ্বারা কলব দ্বারা আমল দ্বারা যদি আল্লাহ রব দিয়ানোর স্বীকারোক্তি দিতে আল্লাহর ওয়াদা ওয়া কানা ওয়াদাম মাফউলা ওয়াদাল্লাহি হাক্কা আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই শোভা নাই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা হক আল্লাহ অনরে পরিবেশের মধ্যে সিকিউরিটি দিব যে সিকিউরিটি অনল্লাহ কোনোদিন বেইমানি নকরিব মরণের পরে এন সিকিউরিটির ব্যবস্থা করিব যে সিকিউরিটি অনর কোনোদিন বেইমানি নকরিব কবরের ভিতরে যে এক পাশে তো কোরআন আরেক পাশে তো আয়াত দনের রোজা রাখি দে রোজা আরেকটা তো আয়াত দনের নামাজ আরেকটা তো আয়াত দনের নফল সাদাকা যেদিন সাদাকা খায়রাত কল গজিবে আগুন যে সিকিউরিটি বনিব এই কবরস্থানের ভিতরে ইয়াদের মধ্যে কোনো সন্দেহ নাই শোভা নাই ও মুসলমান সদকায় যদি অনর ভিতরে ফাজাত ধরে তেলাওয়াত যদি অনর ভিতরে ফাজাত ধরে আরে নফল ইবাদত যদি অনর ভিতরে ফাজাত ধরে নামাজ যদি অনর ভিতরে ফাজাত ধরে কোরআনে কারীমের তেলাওয়াত যদি অনর ভিতরে ফাজাত ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী রাসূলের হাদিস অনুযায়ী মিছা কথা নয় অনল্লাই কবরের ভিতরে সিকিউরিটির ব্যবস্থা করিব যে সিকিউরিটি অনরে মুহাফাজত দিতে হেফাজত করতে করতে জান্নাতের রাস্তা পর্যন্ত ধরা দিব সুবহানাল্লাহ তাহলে ইস্তেকামতের মাধ্যমে আল্লাহ রব্দিয়ান আরা আমলের মাধ্যমে যদি প্রমাণ দিবে জি দইলে আল্লাহ আরারে মরিবির সমাজিও আল্লাহ এ সিকিউরিটি মুহাফাজা হেফাজত করিয়া আল্লাহ ব্যবস্থা করে জানা কিনা করে দেয় আর মরণের পরে যে প্রথম গাটি কবর বলি হয়ে কবর মাজিও আল্লাহ কোরআন কারীমের তেলাওয়াত আর রোজা আর সাদকা খায়রাত নফল ইবাদত ইনরিও বেগুনরিও বান্দাই আল্লাহ সিকিউরিটি এবং ই আল্লাহ মুহাফাজা বানাই দিব হয় না কিনা হজে হই এবার আইতে ময়দানে হাসর কিয়ামতের মাঠ কেন হই না বেগুনে জানি কিয়ামতের ময়দানের মধ্যে মানুষের সেফটি হেফাজত মুহাফাজার জরুরত আছে নাকি না ইয়ানো বেগুনে জানি মরিবের সাথে যদি ফৌজা চাই ধইলে মরিবাদিও যদি ফৌজা তলব করে আল্লাহ ফৌজা দিয়ে কোরআন তেলাওয়াত করতে তল্লাই কিয়ামতের ময়দানত যেই সমস্ত নবীর পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি হই তাকাই তাকিব আসমানের দিকে এটা আয়াত দন সাধারণ মানুষ কি যেটা নবীর পর্যন্ত
যদিও আল্লাহ তাআলা নবীদের স্পেশাল রহমতের নজরে সায়রে আল্লাহ তাআলা সমস্ত আফত বলা মুসিবত ময়দানে হাজারের মধ্যে হেফাজত করিব, কিন্তু হাদিসের মধ্যে আছে নবীল পর্যন্ত ইয়া নফসি শব্দ ব্যবহার করিব। এটা আয়াত দেওয়া গুনাহগার রাত দিন গুনার মধ্যে ডুবাইয়া এটা আয়াত দেওয়া কথা কি? সাহাবায়ে কেরাম কল তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন ইদারার ইবাদতের সামনে আয়াত দেওয়ার ইবাদত কিছুই নয়। আয়াত দেওয়ার তুলে কিয়ামতের ময়দানের মধ্যে সিকিউরিটি মুহাফাজা বডিগার্ডের দরকার হইব নাকি নয়? বোঝে কেন দরকার হইব না? যে ময়দান সম্পর্কে আয়াত দেওয়া কোরআন কারীমের মধ্যে দিলে ভাই ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। দুনিয়ার জমিনের মুসলমান আল্লাহর কোরআনের কথা একটু হাম দিওর মন দিওর বর দিওর শুনিল। দুনিয়ার জমিনের তোর মানুষ জিন বিদায় লইব কিয়ামতের ময়দানর আযাবর অবস্থা দেখিওরে মানুষিন বলে মথাইলে যেন দিলা মানুষ ডুলি ডুলিওরে পরে গা ডুলা উজুয়াই আনি নভরে মানুষ যেতে ময়দান হাসরের মধ্যে মিড়া জিনিস তার মাথার মধ্যে লাগিয়ে ভান মাথা গোড়ার ভান নিশায় ভান মথায় ভান করিয়ে যেতে ডুলিব কিয়ামতের ময়দানের মধ্যে। আল্লাহ হইব মামা বিসুকারা মানুষই নখন মাথায় দেন মিডা জিনিস আয়ের মাথা ঘুরার দেন মাথা দর্জে দেন একমাত্র মানুষিন এন্দিল্লা আলাগুলা বনে গিয়ে ডুলাইন্না বনে গিয়ে মাথা ঘুরাইন্না বনে গিয়ে দেখ কান কারণে ইয়ানলে ময়দানে হাসরের আযাবর হালত দিকিরে মানুষিবা মাথায় ভান মাথা ডুলাইন্না শরীর ডুলাইন্না বনে গিয়ে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে একটা গাছ জরুরি ফাঁকাই ভরে দেয় এবেলা ডান্ডাক বান্ডাক তো মানুষ ধরিয়ে গাড়ি তুলিয়ে হাসপাতালে যা ভরে না কিনা ভরে আর ময়দানে হাজর যদি ঘুরি মুসিবত ফরত দইলে হনা হারন সারা শুধু জাহান্নামের আযাব দেখি যদি মানুষ বেহুশ বনিব দইলে ডুলি ঘুরিব দইলে মাথা ঘুরাইব দইলে মানুষ মাথায় বানাইব দইলে এবার তোর মহাবাজার সিকিউরিটির একা জরুরি না নাকি বেশি জরুরি আছে? ও দুনিয়ার মুসলমান এন কিছু সিকিউরিটির মহাবাজার দরকার আছে, জরুরত আছে। যে মহাবাসা দান্ডাক বান্ডাক অনাল্লাহ সুপারিশ করিব আয় আল্লাহ অনে বান্দা এবারে জাহান্নামর ওইরম মাঝে নজরায় এন্দিল্লা যদি আরা এক এক যদি দুইয়ান জিনিস যদি দুয়া মানুষ যদি কিয়ামতের ময়দানের মাঝে ঠিক করে বাড়িতে হইলে আয় দনর কিয়ামতের ময়দানের মাঝে আর অশান্তি উঠানো করিব সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান বরদার সীমা বনে নল এ কিয়ামতের ময়দানের মধ্যে যদি দুইয়ান জিনিস যদি অন আল্লাহ সুপারিশগার যদি বনায় ফারান দলে অন তিনারও ফুল কুয়াল্লা বালা কুয়াল্লা আর দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কেউ নাই। ও মা কিয়ামতের ময়দানের মধ্যে সিকিউরিটির যদি দরকার হইব দইলে কিয়ামতের ময়দানের মধ্যে আর পক্ষপাতিত্ব করে মানুষের দরকার দইলে আয় বিপদত ফজি দইলে আল্লাহ সুপারিশ করে মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে তৈয়ার করি আল্লাহ সাহায্য হইলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। ও দুনিয়ার মুসলমান এন দুইয়ান সুপারিশগার তৈয়ার কর যে দুইয়ানের সুপারিশ করিব দে কিয়ামতের মাঠের দিন আল্লাহ তাআলা এই দুইজনের সুপারিশ এই দুইয়ান আমলের সুপারিশ হরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে জান্নাত মুস্তাহিক বানাইব আলহামদুলিল্লাহ। এক নম্বর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ যে জান্নাতের ভিতরে দুইয়ান আমলের আল্লাহ সিকিউরিটি বানাই বললা হয় দুইয়ান আমল আল্লাহ মুহাফাজা বানাই বললা হয়। ও দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের সম্পদ নয়, দুনিয়ার জমিনের তত্তার ঘর নয়, বিল্ডিং ঘর নয়, দুনিয়ার জমিনের স্বর্ণর দিয়র রাখ্য দেন দিল্লার জিনিস নয়, স্বর্ণর দলা নয়, দুনিয়ার জমিনের মেখনত দামি দামি জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনর দুইয়ান জিনিসের এক কিয়ামতের ময়দানের মধ্যে সিকিউরিটি বানাই বললা মুহাফাজা বানাই বললা দাহাইদার আল্লাহর নবী ফরমান এক নম্বর তিলাওয়াতুল কোরআন।
দুই নম্বর হইলে রমাদানের রোজা বা নফল রোজা। হন মানুষ যদি রোজা রাখে ধরে আর কোরআনে কারীমের তেলাওয়াত করে ধরে এই দুইয়ান আমলরে কিয়ামতের ময়দানের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে কুদরতের মাধ্যমে আওয়াজ দিয়া পাইব এই দুইয়ান জিনিসে যে বান্দা রোজা রাখে নহাই নলয় রে হাম বিস্তার বাদ দিয়ে রে গুম যাবাদ দিয়ে রে বিবির ফরে খানাফিনা বিয়া গুণ বাদ দিয়ে রে রাতিয়া কোরআনে কারীমের তেলাওয়াত গজ্জে গুম বাদ দিয়ে রে এই দুইয়ান জিনিসে বান্দাল্লাই এমন সুপারিশ করিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দে রমাদানের রোজা বা যখন রোজার সুপারিশের কবুল করিও রে অনার জান্নাতের মুস্তাহিক বানাইব আলহামদুলিল্লাহ। কেন কবিতা উত্তর নম্বরে মুহতরম দুস্থ মুহতরম রোজাই কইব দে يقول الصيام الصيام يقول রোজায় কইব যে রব্বি ইন্নী মানাতুহু الطعام والشراب وفي روايه ইন্নী মানাতুহু الطعام والشهوات ও আল্লাহ আয় বান্দাই বারে দিনের বেলায় ইন্নী মানাতুহু الطعام والشراب নাহারা ও আল্লাহ আয় বান্দাই বারে দুনিয়ার জমিনের মধ্যে যেদিন দিন ভাইয়ে রমাদানুল মুবারকের তারিখ হইতে 30 তারিখ পর্যন্ত শাবানের তারিখ হইতে 15 তারিখ পর্যন্ত মাসে মাসে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3 দিন পর্যন্ত সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার বৃহস্পতিবার আর সোমবার 2 দিন ইনের মধ্যে বান্দা এবারে কিছু খাই বললা নদী দিনের বেলায় নিজের বিবির ঘুমত নাই বিছানাত দূরে রাখি আল্লাহ আল্লাহ এবারে হাইতো নদী ঠান্ডা জিনিস মানুষে হাত দিয়ে দেখি বা নহা আল্লাহ মজার জিনিস মানুষে হাত দিবা দেখে কিন্তু আয় রোজায় এ বান্দা এবার গালার মধ্যে কোনো ফান গইত নদী হাইতো নদী আয় আল্লাহ ফাশফিনি ফি আয় আল্লাহ মানুষ এবার বেবারে আর সুপারিশ সানার কা কবুল গসানা সুবহানাল্লাহ ওয়াকুলুল কুরআন এরপরে কোরআনে কারীমে সুপারিশ করিব আল্লাহর দরবারের মধ্যে রব্বি ইন্নী মানাতুহুন নাওম আয় আল্লাহ আয় মানুষ এবারে ঘুমতুন বিরত রাখি মানাতুহুন নাওম বিল্লাইলি মানুষ এবারে আয় দিন রাতিয়া ঘুম জনত নাই দূরে রাখি আয় কোরআনে কারীমের তেলাওয়াত করার মাঝে সব অপরাধর রাতিয়া আল্লাহর বান্দা মসজিদের ভিতরতুন বাইরে কোরআনে কারীমের তেলাওয়াত করার মাঝে শামিল হয় সব কদর রাতিয়া রমাদানুল মুবারকের প্রত্যেক দিন রাতিয়া বান্দা এবারে আয় কোরআনে তেলাওয়াত করার মাঝে রাখি দি আয় কোরআনে বান্দা এবারে রাতিয়া সকম মাঝে ঘুম যাইতে নদী আয় কোরআনে কারীমের তেলাওয়াতে নামাজের মধ্যে রাত কে রাত নফল নামাজের মধ্যে সময় কাটায় আয় আল্লাহ আয় বান্দা এবারে ঘুম যাইতে নদী ফাশফিনি ফি সুতরাং আর সুপারিশ নিবার বেবার কবুল কর ফায়শফান আল্লাহর নবী ফরমান এই দুই জাতীয় জিনিস কোরআনে কারীম আর রোজার সুপারিশিন আল্লাহ পাক রব্বুল আলামিন হন হায়াল সারা কবুল করিয়া রে বান্দা এ বান্দা এবারে মাসুম বাশার মতো বানায় জান্নাতের মুস্তাহিক বানায় আলহামদুলিল্লাহ। এত লেবারে মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বুনেনল আয়ের দন যদি দুনিয়ার জমিনের মধ্যে সিকিউরিটি চাইতে হলে মুহাফাজা চাইতে হলে দুনিয়ার জমিনের মধ্যে জবানের দে কলবে মিল খায়ের আর রব আল্লাহান আমল দ্বারা প্রমাণ দিবার হলে আল্লাহ তারা ফেরেস্তা কলের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ হেফাজতগার বানাই দিব যে ফেরেস্তা যদি মুহাফাজত ধরে হেফাজতগার ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আই মরিবেশের মধ্যে জবানত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর করিয়রে আর মত নসিব নগরী বানাই আলহামদুলিল্লাহ। এরপরে মরিবেশ সম্মাদে মরণের পরে মরিবেশ সম্মাদ যদি কলিমা নসিব হইলে যদি মত হয়ে ধরে কবরের ফিতনা তো আযাবতন বাসিবল্লাহ যদি নামাজ যদি এক রাহাতুন দিয়া কোরআনে কারীম যদি আর এক রাহাতুন দিয়া আর নফল ইবাদত জোন আছে সদকা খায়রাত ইন যদি আরেক রাহাতুন দিয়া আর রোজা যদি আরেক রাহাতুন দিয়া আল্লাহ তাআলা আরে এই আমলের উসিলায় কবরের ভিতরে হেফাজতের ব্যবস্থা কইতে নাকি না করে মরণের পরে ময়দানে হাসর
হাসরের তো কঠিন হাসরের ময়দান, এই ময়দানে হাসরের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ওয়াসিতায় রমাদানের রোজার ওয়াসিতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দান আল্লাহ সিকিউরিটির ব্যবস্থা করতে নাকি না করে। তাইলে এত বড় দামি হতা শুধু কোরআন তেলাওয়াত গজিদে বিন্দু পরিমাণ হালকা হালকা কোরআনে কারীমের তেলাওয়াত গজিদে ফজরের পরে একটু এক পারা কোরআন তেলাওয়াত করলাম, ফারিলে 2 পারা তেলাওয়াত করলাম, আর না হয় 1 পৃষ্ঠা তেলাওয়াত করলাম, আর না হয় সূরা তেলাওয়াত করলাম, আর নফল রোজা রাখিলাম শাবান মাসের মধ্যে 15 তারিখ পর্যন্ত নফল রোজা বেশি বেশি রাখি বললাম হয়ে এক মাসিনের ভিতরে নফল রোজা রাখিলাম, ফাইলে অজ্ঞ ধরলাম, আরো বললে আরো বেশি ধরলাম, না ফাইলে মাসে 3 13 14 15 আইয়ামে 20 রোজা, আর না হয় সম্পাদ্য বেশি পাদ্য রোজা রাখিলাম, এন দিলাম মাঝে মাঝে ফাঁকে ফাঁকে রোজা রাখিলাম, রমাদানের রোজা বান্ন দিলাম। আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী মানুষই বললাই কিয়ামতের মাঠের দিনের সিকিউরিটি দুনিয়ার জমিনে তুলে তুলে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ কোরআন কারীমের তেলাওয়াত হাফেজ কোরআন জানে, রমজান ছাড়া এ কোরআন আর নকুলে। এ কোরআন কারীমের তেলাওয়াত মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবের সিনার ভিতরে আছে, কিন্তু মাসকে মাস জাগো যে কোরআন কারীম লামায় রেখে তেলাওয়াত করিবার সুযোগ না পায়। তাহলে মুফতিয়ানে কেরাম কলের ফতোয়া অনুযায়ী 40 দিন পর্যন্ত যদি হন মানুষ কোরআন কারীমের সাই সাই যদি বারণও করে দিলে হয়তো মানুষ একটা মকরু আমল করি ফেলায় না। আউযুবিল্লাহ। সাই সাইরে 40 দিন পর্যন্ত না ভরি তাই জান গই এর একটা মকরু হতে মুখস্থ তাকি লিও ফুললিও মাসের মধ্যে 40 দিনের মাথার মধ্যে একবার লিও কোরআনের মিকে কুলিয়ের নজর দান না নিয়ান সবরা এর একটা জিম্মাদারি। আল্লাহর কোরআন এত দামি জিবে সরাসরি সুপারিশ করি বলে হর কিয়ামতের ময়দানের মধ্যে এর মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত আর তো কাকা জরুরি নাকি বেশি জরুরি যে রোজা জারগে আর তো মাস সামনে গো মাস আইব এর রোজাইনের মধ্যে দেখা যাবে যে কিছু ইনসান মুসলমানের ফুজিয়ার একল দোয়ানের মধ্যে পর্দা ডালি দি হালা পর্দা সবুজ পর্দা লাল পর্দা দি দিও রে হিন্দুর মতো কাফের কলর মতো বৌদ্ধ কলর মতো এই দোয়ানের ভিতরে গলি 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 রে সিগারেট টানিব চা টানিব ফান টানিব খানা খাইব নাস্তা খাইব লানত এই ধরনের মানুষ কলর আর ওই দোয়ান্নের ওরিও লানত যে সমস্ত দোয়ান্য কলে সমস্ত পর্দা দিও রে মুসলমানের ফুজিয়াইন কল হাওয়াই বল্লা ব্যবস্থা করে নাউজুবিল্লাহ। খুব মারাত্মক খারাপ ফাঁস জানি শুনে কোনো মানুষ যদি রমাদানের রোজা যদি সারি দিতে হইলে জানি শুনি ইচ্ছাকৃতভাবে সারি দিলে তো কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ। রোজা ফরজ রাখা ভরে দিয়ে জানি শুনি নরকম কেন এই দান হয় যদি ইনকার করে তাহলে কাফের হয়ে যাবে। আর যদি সমাজের মধ্যে যদি রোজার দিন যদি ও পেললে যদি সোনা টানের ফান টানের নাস্তা টানের মানুষ এবার হত্যা করে ভাইলে যদিও মুসলিম কান্ট্রি নওয়ানোর হারানো হত্যা করানোর অনুমতি নাই, তার মানে এবার দমক দিয়ে দেয় শরীয়তে ইসলামিক শরিয়া কানুন চলত দলে হত্যা করতে পারিব, কিন্তু এটা তো ইসলামিক শরীয়তের কানুন নাই কেন করে হত্যা করবে। তাহলে এত বড় দমকি দিয়ে হুমকি দিয়ে যে জায়গার মাঝে আয়াত তো রোজার কাকা কদর করা হবে নাকি বেশি কদর করা হইব যে বহুত বেশি কদর করা হবে। কোরআন কারীমের তেলাওয়াত রে এক কাকা কদর করা হবে নাকি বহুত বেশি কদর করা হইব যে, কিন্তু আর কুল আল্লাহ কুল আউযু বিরব্বিল কুল আউযু বিরব্বিনাস নামাজের ভিতরে কে হয় দুয়াক্ক সুড়ো ছাড়ো সূরা ফরিয়র নামাজ নাম ফরি দিলাম ইম বাদে আর কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা হাসে ন যায়। কোরআন কারীমের তেলাওয়াত আবার সাই সাই না করি, কোরআন কারীমের তেলাওয়াত সাই সাই করি না হইলে ফরি না হইলেও শুধু অনাড়ালিও আল্লাহ মানুষের আল্লাহ আমাদের সব লেখি দিতে পারে ইনশাআল্লাহ। মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা আবনের কল আমার সামনে শুধু একখান জিনিসের উদাহরণ দিয়ে ওনার সামনে তো নাই এতক্ষণ লম্বা সময় হারাই। দুনিয়ার সিকিউরিটির জরুরত আছে, দান্ডাক বান্ডাক মানুষের তো জরুরত আছে প্রয়োজন আছে, দান্ডাক বান্ডাক মানুষের তো জরুরত আছে প্রয়োজন আছে। মানুষ সিকিউরিটি বাদ দিলে এবার মুহাফাজা জিম্মা থাকে, দান্ডাক বান্ডাক তাকে দিলে মানুষ এবার খুশি থাকে। এবার ঘর যদি ভাড়া দিব সরকারে মানুষ দিয়ে দিলে এবার কাকা খুশি থাকবে নাকি বেশি খুশি থাকবে যায় বহুত বেশি খুশি থাকবে। ইয়াইও আল্লাহ যদি মরিবেশ যদি মহাফাজা তাকে দৌলে সিকিউরিটি তাকে দৌলে মরণের পরেও যদি সিকিউরিটি তাকে দৌলে কবরের মধ্যে আর ময়দানে হাসরের মধ্যে যদি সিকিউরিটি তাকে দৌলে মহাফাজা তাকে দৌলে আয় তো তিনারও বর কইলা খুশ খবরই কইলা আর দুনিয়া জমিনের মধ্যে আর কি হইতে পারে। এতলা মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বইনেন হল কোরআন কারীমের তেলাওয়াত আর রোজা জিন আসিন মানুষল্লাই শুধু দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের জমিনের মধ্যে সিকিউরিটি বনিবদন মহাফাজা বনিবদন দানহাত বানহাত হেফাজত করিয়া ফাহারাদার বনিবদন
কোরআন কারীমের তেলাওয়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মুসলমান, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত ব্যবসার মধ্যে লস আছে। আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত যদি কোনো মানুষ করে দইলে আল্লাহ এন ব্যবসার মালিক বানায় দিয়ে, যে ব্যবসার মধ্যে, যে তেজারতের মধ্যে, যে সিপরি হলেও সদরি হলেও, যে বেচা কিনার মধ্যে আর দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন লস নয়। সুবহানাল্লাহ। আরে দুনিয়া বিও ফায়দা, ওগুলোই ফায়দা, আবার ডাক্তার লানিও ফায়দা। হন মানুষ যদি কোরআন কারীমের তেলাওয়াত করে, যদি অসুস্থ মানুষের শরীরের মধ্যে যদি ফুৎকার মারে দইলে, অসুস্থ মানুষের শরীরের মধ্যে যদি হাত বুলাইল, সূরা তেলাওয়াত করে, মুবারক সূরা তেলাওয়াত করে হাতের মধ্যে ফুৎকার দিও রে, ফু দিও রে, মানুষের শরীরের ব্যথা জিয়ান্ত লাগে, আন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওয়াক্কুল করে হাত বুলাইল দইলে, আল্লাহ তাআলা কোন সময় এবার তাওয়াক্কুলের মিক্কা চাই, আল্লাহ মানুষ এবারে শিফায়ে কামিলা আজরা নসিব করে। আলহামদুলিল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পৃথিবীর মানুষের কাছে জানা থাকার কথা। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু কাফেলা লয়ে মুসাফিরের মধ্যে যাইতে, সফর বন্যে এক গ্রামের মধ্যে যাইতে রাতিয়ে মুসাফির বন্যে এলাকার বাদশাহ তুন যেতে সাহায্য তলব করছে। বাদশাহ সাহায্য না দেবে মোহতরম মুসাবদর্গ, বাদশাহ জিয়াফতর ইনকার করছে, মেহমানদারির যেতে ইনকার করছে। বাদশারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হঠাৎ করে বড় সাপে আঘাত করিয়ে রে, বড় সাপে কামড় দিয়ে রে বাদশার হাততুন যে জায়গার মধ্যে কামড় দিয়ে, কামড়ের ব্যথা আর দূর নর। এরপরে বাদশা যাব তো যেতে ব্যথা দূর নর, সাফে খর মসজিদে হাফে খর মসজিদে আন যেতে ব্যথা দূর নর। বাদশা যাবে সাহাবে কেরাম কলর কাফেলার মিক্কা খবর দিও, নেককার মানুষের কাফেলাল আয় বাদশা সাফ অসুস্থ আর খাবে মসজিদে সাফে কামড় দিয়ে দে, ব্যথায় বেঁধে দাও। অনরাতুন যদি কোনো আমল তাকে দেওয়ালে, চিকিৎসা তাকে দেওয়ালে আয় বাদশা সাফরে কে জানান দিয়ে ব্যথাকে দূর করে দিতে পারে না। সুবহানাল্লাহ। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, এই কোরআন কারীম শুধু পৃথিবীর জমিনের মধ্যে সিকিউরিটি, আখিরাতের ময়দানের মধ্যে কবরস্থানের ভিতরে মুহাফাজা সিকিউরিটি তৈরি হইব না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে শরীরের ভিতরে যদি কোনো ব্যারাম থাকে তাহলে ব্যারামুল্লাহ পর্যন্ত মুহাফাজা বানাইব, ব্যারামুল্লাহ পর্যন্ত পাহাড়াদার বানাইব। আলহামদুলিল্লাহ। বাদশা যাবে যেতে খবর দিয়ে, বাদশা যাবরে পানির বোতল দিয়ে রে সাহাবায়ে কেরাম অকল কাফেলা বিয়া গুনে সূরা ফাতিহার 7 বার তেলাওয়াত করিয়ে রে ফুৎকার মাঝে পানি যেতে বাদশা ব্যবহার কইছে। আরেক বর্ণনা হইছে বাদশার জায়গা জিয়ানতন বেতায় বেজি হয়ে জিয়ানের মধ্যে সাপে কামড় দিয়ে ইয়াদের মধ্যে সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করিয়ে রে যেতে ফু মাইছে। আল্লাহর হুকুমে বাদশার বেতা জিয়ানা সিয়ান উড়ি। আলহামদুলিল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কলরে আল্লাহর নবীর দরবারে যেতে রওনা হয়ে আল্লাহর নবীর কাছে জানা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিও নবী মুহাম্মদ অনর সাহাবায়ে কেরাম কলে কি একখান ভালো আমল গজ্জে দে হইতার অনেক আইলেকা সাহাবায়ে কেরাম কলে তো না ফুসার করে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কলে তো যেতে ফুসার গজ্জে আল্লাহর নবীর জবাব দিয়া রাসূলুল্লাহ আর যেতে মেহমানদারি করি আল্লাহ কইলাম, জিয়াফতদারি করি আল্লাহ কইলাম, আর মেহমানদারি ন করে আর কোনো ধরনের বেতায় ব্যতীত নয়। ওইবারে যেতে সাপে কামড় দিয়ে হাফে যেতে হরমাইজে আর কাছে আশরার আর কোরআনে কারীমের ভিতরে সূরা ফাতিহার ভিতরে শিফা আছে, কোরআনে কারীমের ভিতরে শিফা আছে। দিলা মনে হয় ও শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে এনে আয়াত কোরআন আছে, যে আয়াতের ভিতরে শিফা আল্লাহ তাআলা ঢুকাই দিয়ে একই ইখলাসের সাথে যদি কোরআনে কারীমের আয়াত
তেলাওয়াত করে যদি বেতায় ব্যতীত হয়ে দে ব্যারাম্য হয়ে দে মানুষের শিফাল্লাই যদি এরম ব্যবহার করে ধরে মানুষ এবারে শিফা দিব হয়ে দিয়া না আর বুঝিও রে আর সাহাবায়ে কেরাম কল 7 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে যেতে ফুদি আল্লাহ পরওয়ারদিগার আলম বেতা হয়ে দে মানুষ এবারে শিফায়ে কামিলা আজলা নসিব করে দি আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহার আমলে আমরা কেন্দ্র করি আর মুফতিয়ানে কেরাম কল বড় বড় মুহাদ্দিসিনে কেরাম কল পৃথিবীর মানুষের একখান মুজাররব একখান তজরবা করির একখান আমল দেখাই দি শুরুত 11 বার সূরা ফাতিহা করিব শেষে 11 বার সূরা ফাতিহা করিব মাঝতুন 7 বার কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করি শুরুত দুরূদ শরীফ অনত জিবা ইবা করিবা 11 বার শেষে 11 বার দুরূদ শরীফ পড়িবা মাঝতুন 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিমর নিচে জেদ দিওরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ এভাবে মিলাইরে ওয়ালা দাল্লিন পর্যন্ত হবার 7 বার শুরুতুন দুরূদ শরীফ হবার 11 বার শেষে দুরূদ শরীফ হবার 11 বার মাদত সূরা ফাতিহা হবার 7 বার কেন করে মিলাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এভাবে 7 বার পড়িব তরতিব হই দিবা এরপরে ফারিক থু দিবান কোন ইমাম খতিবল উলামায়ে কেরাম কল ডাক্তার মাস্টার কল ইঞ্জিনিয়ার কল হঠাৎ করে অন চিকিৎসা করি বলে সুযোগ না হয় এ আমললান গরি গরি রে অনর হুজিয়ানদের ব্যথায় যদি অন হাত দি দিবা পানি যদি ব্যথা ইয়ান দূর করি বললা সন তেল দেন দিলে মালিশ করুন এন দিলে পানিন মালিশ করিবান অথবা ফেডর ভিতর বি আরাম আছে পানি নাহাইবান আল্লাহ পাক রব্বুল আলামিন অনর শিফায়ে কামিলা আজরা নসিব করি পারে ইনশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহার ভিতরে আমল আছে শিফা আছে শুধু কোরআন দুনিয়াবি হন হাজম মাঝে ব্যবহার শুধু একখান নয় দুনিয়ার সিকিউরিটি আখিরাতের সিকিউরিটি দুনিয়ার ফৌজ আখিরাতের ফৌজ কবরের ফৌজ ময়দানে হাসরের ফৌজ তৈরি করিব দেন না মানুষ এবার ফেডর ভিতরে যদি বিয়ারামত দলিও আল্লাহ আমরাজে বাতিনা ফেডর ভিতরে শরীরের ভিতরে যত ডলে বিয়ারাম আছে সমস্ত বিয়ারামত আল্লাহ তাআলা শিফা করিব আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত এক দামি বেশি দামি আরে যে কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যম দি কাফিরের সরদার পর্যন্ত মুসলমানের লিডার বনি এরপর আলাল এলান ইয়া রাসূলুল্লাহ আর লুয়াই দাওয়াত দিদাম ন এখন কুলা মেলা দাওয়াত দিম দেন হইলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত এই কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে ঈমান নসিব হই আলহামদুলিল্লাহ। শুধু তাই না কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে এমন বড় বড় ঘটনা কল পৃথিবীর জমিনের মধ্যে ওয়াকিয়া করি যায় জিন মানুষ দেখিলে আশ্চর্য যে কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে বড় বড় কারিয়কলের তেলাওয়াত জবানতুন বাইরের সঙ্গে সঙ্গে শুধু একজন ন 1000 ন 30,000 পর্যন্ত মানুষ তার চেয়ে বেশি ইউরোপ কান্ট্রির ইউরোপী মানুষ ইংরেজি মানুষ কোরআন কারীমের তেলাওয়াতের ঠানফনি কারি আব্দুল বাসিত সাহেব রাহিমাহুল্লাহ তাআলার কোরআন কারীমের তেলাওয়াতের সুরফনি মুসলমানই সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের তেলাওয়াত শুধু আমরাজে জাহিরা আমরাজে বাতিনা ইনার চিকিৎসা ন দুনিয়ার জমিনের মধ্যে আফত বলা মুসিবত তো হজ্জ দইলে কোরআন কারীমের তেলাওয়াতের ওসিলা লই দইলে আল্লাহ তোমার মুসিবতের দূর করিবে আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে সূরা আনআম ফরদিয়া সূরা আনআম উলামায়ে কেরাম কল করে যে সূরা আনআম ফরদিয়া উত্তরা হদ অনর বেরামি অসুস্থ কো সূরা আনআম ফরাদো এন হয়ের তেলাওয়াত করে দে হুজুর হল মিলিয়রে এই সূরা আনআমের ফার্স্ট আয়াত শুরু ফার্স্ট আয়াত সম্পর্কে হাদিসের মধ্যে আছে ফার্স্ট আয়াত যদি অনেক মানুষ মুসিবতের সময় তেলাওয়াত করছে আল্লাহ মানুষের মুসিবতে আমরা ফানি বানাই দিবা আলহামদুলিল্লাহ। সূরা আনআমের ফার্স্ট আয়াত এই ফার্স্ট আয়াতের বরকতে পুরা হুজুর হলে পুরা কি হদে লম্বা তেলাওয়াত করে দি বাট্টা করে তেলাওয়াত করে দিলে ট্যাঙ্গি লগিয়েন কইবে বলি লম্বা করে তেলাওয়াত করে দেয় পুরা সূরা লম্বা করে তেলাওয়াত করে অনর ঘরের মধ্যে আরো বেশি বরকত দিয়ে যায়। তাহলে এই কোরআন কারীমের তেলাওয়াত শুধু আমরাজে বাতিনা আমরাজে জাহিরা ওর বিয়ারাম ভিতরের বিয়ারাম দম করে দেন দুনিয়ার সিকিউরিটি আখিরাতের সিকিউরিটি তৈরি করে দেন এই দুনিয়ার যত বড় বড় মুসিবত কলায়ক না কেন সমস্ত মুসিবত পর্যন্ত দূর করিবার ব্যবস্থা কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানের নরনারী সকলের আজি ওনার সামনে যে কোরআন কারীমের তেলাওয়াত আর রোজার ফজাইল সকল বয়ান করছে আল্লাহ যে আর ভালো ইয়ার রব ইয়ানোর ইস্তেকামতের কথা বয়ান করা গিয়ে ইস্তেকামত কিলে বুঝা যাইব আমলের দ্বারা বুঝা যাইব হইতে ইন বুঝিওরে দুনিয়ার সিকিউরিটি দুনিয়ার ফৌজ আখিরাতের ফৌজ মহতরত্তম মধ্যে জান্নাতের সুসংবাদ ফেরেশতা সকলের ফাহারাদারি ফেরেশতা সকলে যে আর তোমার ফাহারা আসি বলি হর এন হইরে ফাহারাদারি করিব দে জিম্মাদারি করিব দে এন দিলা ফৌজ সকল তৈয়ার করি কবরস্থানের ভিতরেও এন দিলা রাহাবার তৈয়ার করি ময়দানে হাশরের মধ্যে ফুলসারাতের মধ্যে এন দিল্লা রাহাবার তৈয়ার করি আর ব্যাগ গুণের দুনিয়ায় তো নেক আমল করে যাই বললা আল্লাহ তাআলা তৌফিক নসিব ফরমা কাম ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ও দুনিয়ার মুসলমানের মাইয়া খবরতোয়া নিশ্চয়ই ওই মানুষ যে সমস্ত মানুষ হলে জবান দ্বারা কলব দ্বারা স্বীকার করে রব্বুন আল্লাহ আর আর ফালোয়া হাবয়া মারয়া বেগুন আল্লাহ আর মুখে হই রব্বুন আল্লাহ আর আর রফন আল্লাহ জানলে আর আর মুখর ভাষা আর আর মুখ দিয়ে হইতে আর আর ফালোয়া হন আল্লাহ ইয়ান প্রত্যেক মানুষের স্বীকার করে আর আর রব আল্লাহ রব্বুন মানি ভালোয়া আরবি মাঝে কালু রব্বুন আল্লাহ যে সমস্ত মানুষ হলে আর ভালোয়া আল্লাহ ইয়ান স্বীকার করিব ও দুনিয়ার মুসলমান আই যে জবান দ্বারা রব্বুন আল্লাহ আর ভালোয়া যে আল্লাহ কইলাম ইয়ানোর কোন দলিল আছে না ইয়ানোর কোন প্রমাণ আছে না ইয়ানোর কোন সাবুত আছে না আর ফালোয়া আল্লাহ নাকি দুনিয়ার জমিনের ইহুদি খ্রিস্টান নসরানি বৌদ্ধ দুনিয়ার কোন জমিনের মানুষ হলে আর ফালোয়া ন আই ওয়াশা থাকিলার খানা দয়া ন আর তিনারও বহু বেশি তোয়াঙ্গর মানুষ ডর মানুষ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ফুসা তাকানোর ভরিও বিল্ডিং তাকানোর ভরিও এবার তুন সম্পদের কোনো কমতি নাই এন্দিল্লা সমাজের সবচেয়ে বেশি বড় দামি তোয়াঙ্গর মানুষ পর্যন্ত জিয়ল খানার মধ্যে পছন্দ নাকি নবজে তাহলে মনে মোহতারাম দুঃসহোদর আর ভিতরে সম্পদ তাকে দলে মাল দৌলত তাকে দলে ফুসা তাকে দলে ফুসাই আর খাবাই না পারে এই ফুসাই আর ফেট ভরাই না পারে খানায় আর ফেট ভরাই না পারে খানারে যদি আল্লাহ তাআলা হুকুম না দে এ খানা আর ফেট জ্বালিও আর কোনদিন ফেট নভরিব সুবহানাল্লাহ যে গুস্তর টুকুরা আর গালের ভিতরে ঢুকাই দিলাম আই মন চাইলে গুস্তর টুকুরারে ফেডর ভিতরে ঢুকাই নভরি মেরে মোহতরম দোস্ত আর এক এলাকার বহু বেশি প্রবীণ মুরব্বী বেশি মুরব্বী মানুষ সমাজের মধ্যে তারার বড় গোষ্ঠী আছে ফসালর কমতি নাই নাতি ফতির সুতির লুতির কোনো কমতি নাই এরম বড় ডর মানুষ পর্যন্ত জমিদার পর্যন্ত আরেকদিন না গুস্ত যেতে নিজের মনসা অনুযায়ী গুস্ত খাইরে ফেট ভরাই বললা গুস্তর ফিলেটেড বইয়ের যে সময় গুস্ত গালার ভিতরে ঢুকাই দিয়ে আল্লাহ গুস্তর হুকুম দিও গুস্ত এ গুস্ত তুই নরলির ভিতরে তুন ফেট বরাবর নফসে লাস্টের দিন গুস্ত ফেটার ভিতরে গলায় দিতে ঠাডালির মাঝে বাজিয়ে মানুষ পারাই আর পারার ঘটনা হয় বহুত বড় মুরব্বী সারা জীবন তো বলি ফেলাই লাস্টে তো মসজিদে হয়তো গুস্ত হাই বললে চাই এ গুস্তাগান করার বাজে কি গিয়ে তাহলে গুস্ত আর মনসা অনুযায়ী ফেডার ভিতরে গলাই বললা তো মনে হত দলে গলাইবার মালিক আয় নয় গুস্ত হাইরে ফেডরে তসা বানাই বললা ফেডর মধ্যে তস দি বললা ফেডর বড়াই বললা মনে হত দলে গুস্ত তুন ক্ষমতা নাই আর ভিতরে ক্ষমতা নাই
বিল্ডিং ঘর যদি থাকে দৌলে শান্তির সাথে থাকি বললাম মানুষই বললাই বিল্ডিং ঘরের ভিতরে ক্ষমতা নাই দুম দুম যদি সম্পত্তি থাকে দৌলে সম্পদের ভিতরে শান্তি আছে দিয়ানোর কোনো গ্যারান্টি নাই হন হন সম্পদের মালিক এই দুম দুম জমিনের মালিক দোয়ানোর মালিক পর্যন্ত হন হন সময় গ্রেফতারের জিয়ালখানার মধ্যে গুস্ত তো দূরের কথা ঠিক মতো ফাগাইয়া তরকারি পর্যন্ত প্লেটের ভিতরে নফায়ের আধা ফিড়ে খানা হায়ের জীবন হারান না কেন হারান তাহলে মানে মোহতরম দোস্ত বুজুর্গ জবান দ্বারা যে স্বীকার করে রব্বুন আল্লাহ আর রব আল্লাহ আরে ভালোয়া আল্লাহ এ কথা গানার ভিতরে ইস্তেকামত আছে না আর কথা হই দিয়ান আর কলব লয়ের মিল আছে না নাকি নাই ইয়ান বুঝি বলনা আল্লাহর রব্বুন আল্লাহ সুম্মা ইস্তাকামু আর রব আল্লাহ আর ভালোয়া আল্লাহ নাই মুখের দ্বারা স্বীকার করলাম এরপরে যদি ইস্তেকামতের মাধ্যম দিয়ে যদি দায়িত্ব দিলে আর হাবাদে খ্রিস্টান ন আর হাবাদে ইহুদি নসরানি ন আর হাবাদে দুনিয়ার কোন প্রেসিডেন্ট ন আর হাবাদে আল্লাহ ইয়ান যদি কোন হালত মাঝে যদি বাদ নদী দলে আল্লাহ হাবাদিয়ান খ্রিস্টানের মন তো জ্বালিও ইহুদিয়র মন তো জ্বালিও বদ্দিন কলর মন তো জ্বালিও আয় গরিবী হালতত ফরিলিও মুসিবতর হালতত ফলিও হার হালত মাঝে রব্বুন আল্লাহ আর ইমানের যদি বেশি ন ফেলাই দলে আর রব আল্লাহ দিয়ান যদি ফকির মিসকিন বনিলিও বড় বড় কাফের কলর সামনে বয়ের যদিও আয় যদি স্বীকার করিবার দলে রব্বুন আল্লাহ আরে ফালয়া আল্লাহ ইয়ানের যদি আয় খতা আর জবান আর কলব দিয়ে যদি ইস্তেকামত বুঝাইবার দলে বেরা মোহতরম নসবুজুর্গ ইস্তেকামত ইয়ান কেন বুঝিও নামাজ আল্লাহ আজান যেতে দিব নামাজ শরীফ আল্লাহ মুয়াজ্জিন সাহেব যেতে আজান দিব মেরা মোহতরম নসবুজুর্গ দোয়ান করে দিব যদি দোয়ান বন্ধ করি না পারে দলে আজানের সময় নামাজ চলে আজান দোয়ানোর পরে আয় ব্যবসায়ী যদি দোয়ানের মধ্যে বসি দেখি দলে আয় কাঁচা বাজারের দোয়ান না কাঁচা বাজারত গুস্তর দোয়ান না গুস্তর দোয়ানের মধ্যে সার দোয়ান না সার দোয়ানের মধ্যে ফার্মেসি করিতে মানুষ ফার্মেসির মধ্যে যদি আজান দোয়ানোর পরে বোঝাই দলে আজান ফলে যদি বই দেখি দলে দোয়ানের মধ্যে তাহলে বুঝিতে পারি আরে ফালয়া আল্লাহ নয় আয় জবানে স্বীকার করলাম আরে ফালয়া আল্লাহ আর কলব দ্বারাই বুঝাই ন পারি আরে ফালয়া আল্লাহ নয় নাউজুবিল্লাহ মেরে মুহতরম দোস্ত বুজুর্গ জবান দ্বারা স্বীকার করলাম আরে ফালয়া আল্লাহ আর আজান শোনার ভরিও গরম মাঝে বিলা জরুরতে বই দেখি কোনো কারণে গরম মাঝে বই দেখি আজান ফোনানোর ভরিও দোয়ানোর মাঝে বই দেখি দিয়া নরমানি আরে ফালয়া আর দোয়ান আরে ফালয়া আর ঘর আরে ফালয়া আর বন্ধু আরে ফালয়া কেঁচা বাজারের দোয়ান আরে ফালয়া গুস্তর দোয়ান আরে ফালয়া ফার্মেসি নাউজুবিল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে সমস্ত মানুষ হলে জবান দ্বারা আরে ফালয়া আল্লাহ ইয়ান স্বীকার করছে আবার আমলের মাধ্যম দিয়ে যদি ইস্তেকামত দাহাইত পারে দলে মুসিবতের সময় গরিবীর সময় যেকোনো সময় যদি আয়াত ধরে যদি ইস্তেকামত দাহাইত পারে দলে আরে ফালয়া আল্লাহ আজান ফোনার সঙ্গে সঙ্গে আর কর্ম জিনা সিমবিয়া গুনার বাদ দিয়ে দোয়ানোর বাদ দি সাত দোয়ানোর বাদ দি সিগারেটের দোয়ানোর বাদ দি ফানার দোয়ানোর বাদ দি কাঁচা বাজারের দোয়ানোর বাদ দি ফার্মেসির দোয়ানোর বাদ দি এরম্যা বাজমালের দোয়ানোর বাদ দি এরম্যা যেদুন দোকানদার কল যেদুন কেতিগরত দেখে তিল্লা কল আছে পাহাড়ের মধ্যে জুম্বরের দে মানুষ আছে দরিয়ার মধ্যে মাছ মারের দে মানুষ আছে আর কিসিম্মা মানুষ যেতে নামাজ সাল্লাই আয় আজান ফোনানোর পরে পরে সারা দিত ফাইজুম তাইলে ইস্তাকামু সুম্মা ইস্তাকামু রব জিয়ান জবান দ্বারা স্বীকার করলাম আর আমল দ্বারা ইস্তেকামতের প্রমাণ দিলাম আরে ফালয়া আল্লাহ তাহলে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আর হালত মাঝে মুসিবতের সময় শান্তির সময় বিয়ারাম আরামিয়তের সময়
ফুসা তাকিলিও নতাকিলিও গরিবি হালত তত্ত্বঙ্গরি হালত মাদিও দোয়ান তুলিও জাল তুলিও হাল তুলিও ফেরা তুলিও গুদা তুলিও যেখন জাগাম মাঝে আল্লাহর ডাকে সারা দি যদি আয়েস্তাকা হত্তাকে ফাজ্জি দলে আর রব আল্লাহ দিয়ানার রে আল্লাহ হন্দে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ও দুনিয়ার মুসলমানের মাইয়া খবর তোয়া মানুষিনর এন্তেকালের সময় জীবাতন ফাহারাদারর জরুরত আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে দেখিয়ে ডর লাগে কবরের ভিতরে যাই বললাম মনে নহর মরি বললাম মনে নহর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ দো বান্দা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ও বান্দা তুই যে জবান দ্বারা আর কলব দ্বারা যে ইস্তেকামত দেখাই বাজ্য চাই তোর ভালোয়া ইয়ান তুই আমল দ্বারা তোর কর্মর দ্বারা হাজর দ্বারা তুই বুঝাই দিত আই তোর আছে সে এরমে ফেরেশতা কল নাজিল করিম ফেরেশতা কল নাজিল হইর এবার হাসে আয় রখইব দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু অনেক বান্দা দুই কিসিমের জিনিস আল্লাহ কোনদিন তুই ফেরেশানি না করিও এক কিসিমের জিনিস দুনিয়ার জমিনের মধ্যে রাখি যার আয় আল্লাহ এ ফুজিয়ান কোন গাজা করব নি বলে ইয়াবা করব নি বলে এ ফুজিয়ান কোন জালেম বনি বলে দুনিয়ার জমিনের মধ্যে যে সম্পদ ফেলাই যার এই সম্পদ কোন আল্লাহ অবাল বনি বলে আল্লাহ কোন জাহান্নামের টুকরা বনি বলে ও বান্দা তুই এই চিন্তায়ান কলবর বিদত্ত ফেলাই দে লা তাহজানু তুই হতে পেরেশানি নোস আল্লাহ তাখাফু ও বান্দা তুই যে জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহ তোর লই যাইবই তুই জাগায়ান আল্লাহ ফেরেশানি নগরি দুনিয়ার জমিন সারি জাগো ঘুরিব সম্পদ ফুজিয়ান ফেলাই যারে গয় ইয়ান আল্লাহ তুই চিন্তা নগরি আর যে জাগার মাঝে যাইতে লাগো জাগায়ান আমাদে ফেরেশানি ওড়া ঘুরিব দে ইয়ান আল্লাহ তুই চিন্তা নগরিস আল্লাহ পাক রব্বুল আলামিন আর তুই বন্দার হাসে পৌঁছায় দে তুই বন্দাই জবান দ্বারা জিয়ান শিকার গইজ কলব দ্বারা যে তুই আন শিকার গইজ বন্দা আল্লাহ পছন্দ লাগিয়ে দে আর তুই বরাবর পৌঁছায় রাখই দে তোমার দুনিয়ার জমিনের কোন অশান্তি লাই ফেরেশানি নইদ হয়ে আখিরাতের জমিনের অশান্তি লাই বলি তোমার কোন ধরনের কলবর ভিতর ডর না রাখিতে হয়ে সুবহানাল্লাহ ফেরেশতা পৌঁছাই দে হনে আল্লাহ সিকিউরিটি পৌঁছাই দিয়ে দুনিয়ার মানুষের মতর তৈত লইরে সিকিউরিটি মুহাফাজা হেফাজত করি বললা বডিগার্ড পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ মানছে মরিবেছে তো মুসিবতের অবস্থা দেখি ডরা মরণের ভরিও কবর যায় ডরা ময়দানে হাজরত দিয়ে ইও ডরা এ তিনি জায়গার লাই বলি আল্লাহ সিকিউরিটি পৌঁছাইব তো মুহাফাজা হেফাজত করিয়ে পৌঁছাইব দে একমাত্র জবান দ্বারা যদি হন মানুষ যদি আল্লাহ রব দিয়ানোর স্বীকার করছে আবার স্বীকার করছে দিয়ান ইস্তেকামত দ্বারা কলব লইর মিলহাইরে কি দিয়ে বাস্তবায়ন করছে মিল করি দেখাই মুসিবতের সময়ও আল্লাহ যে রব ইয়ান কিনো করে বাদ ন দে খ্রিস্টান বললিও ইহুদি বললিও গরিবি বললিও যে হন হালত মাঝে গরিব গিলিও ফালে হন আল্লাহ ইয়ান মুখে যেন দিলে হইয়ান দিলে কলব দ্বারা প্রমাণ দিয়ে আল্লাহ দুনিয়া লেইও যেন অশান্তি না হইবা আখিরাতুল্লাহ যেন ফেরেশানি না ওঠা যেন ন ডরা ও ফেরেশতা কল তোরা যায় হ ও ফেরেশতা কল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ফেরেশতা কল আয়রে বার হইব ও আল্লাহর বান্দা গুজরগি দি জামানার মধ্যে সময়ের মধ্যে তোর যেদিন মুসিবত গিয়ে ইন আল্লাহ তুই ফেরেশানি না ওঠাই তোর ফুজিয়ান সম্পদ ফেলাই জর ইন আল্লাহ তুই অশান্তি নয় আর যে জায়গার মধ্যে তোর লজাই বললাই আল্লাহ তাআলা হুকুম দিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে এ জায়গায় নমাজে যাইরিও তো তো খনদরনর ডর উঠানো করিব সুবহানাল্লাহ শুধু দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশানি উঠাইবা দে ফেরেশানি তুন বাসিবা আখিরাতের জমিনের মধ্যে ফেরেশানি তু বাসিবা
শুধু ইয়ান কয়ের শেষ ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা কল পৌঁছায় ফেরেশতা কল হদে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও ফেরেশতা তুই বান্দা এবার হাসে যায় রখই দাও, খুশখবরি জানাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ইবাল্লাই ওয়াদা গজ্জে দেও নয় যায় ইবাল্লাই জান্নাতের বশারত পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা কলাই রইব বান্দা দুনিয়ার জমিনে তো কোনো টেনশন নাই, আখিরাতের জমিন মধ্যে কোনো পেরেশানি নাই। আল্লাহ হয়ে দে আর একা তুই বান্দার একা জান্নাতের খুশখবরি দিও। আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে ইদ্দুর গরিয়র শেষ ন করে ফেরেশতা কলার হর নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতোয়া রব আর আল্লাহ আর ভালোয়া আল্লাহ ইয়ান মুখে স্বীকার করে যদি কলব দ্বারা যদি প্রমাণ দিতে যে মুখে দে কলব মিলাই দিয়ান যদি আমল দ্বারা যদি প্রমাণ দিবা যেতে হলে আয় দনরে মতর তোমাদের শুধুমাত্র খুশখবরি জানাইব, জান্নাতের খুশখবরি জানাইব। ইদ্দুর লয়ের শেষ ন করে আল্লাহর ফেরেশতার মাধ্যম দিয়ে রহর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকিবা আয় আর ফেরেশতাগণ তুই বান্দার ততদিন পর্যন্ত বন্ধু বনে থাকিম। সুবহানাল্লাহ। মরণর ভরিও ফেরেশতা কনারা তোমার বন্ধু বনিও, তোমার হামি বনিও, তোমার দান্ডাক বান্ডাক বনিও। ও দুনিয়ার মুসলমান যে বান্দা মওতের সময়ে ফেরেশতা কলার আওয়াজ যদি শুনে দলে আর তোমার দুস্ত নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার হায়াতে যতদিন থাকো মওত পর্যন্ত, মরণের পরে যতদিন পর্যন্ত ময়দানে হাশরের মধ্যে থাকিবা ততদিন পর্যন্ত আর ফেরেশতা কল তোমার ফাহারা দিও, তোমার হেফাজত গজ্জমেন খদ দলে দুনিয়ার জমিনের মধ্যে ইয়া তিনার খুশখবরি আর কে পারে। সুবহানাল্লাহ। তাহলে মুহাফিজার দরকার। ইবে মাঝি হোক, হেড মাঝি হোক, সেক্রেটারি হোক, কুকটা হোক, আপু হোক, ইবে যে কোনো জায়গার যে কোনো ধর্মর বড় নেতা হোক, প্রত্যেক নেতা হোক করে এবার দান্ডাক বান্ডাক এবার হেফাজতর লাই মানুষ দরকারি বলে মনে করে নাকি না করে যে সাধারণ আলেমো দৈন্যাই যদি একটা দোয়ানত অবিসম্বাদে সহ্য কথাকে দলিল তুই একটা আরে গড় বরাবর কদ্দুর পৌঁছাই দিয়েছে না নইলে হন্তুনম মাঝে হন সময় আর টিয়ার বুঝতাম আর মারিয়ে রে আর তো দুনিয়ার জমিনত তো নাস্ত নাবদ করি ফতুন তারে নালাম মাঝে ভাতজ্জা করি লম্বা করি রে নজানি তুই একটা আর গরম মাঝে হদ্দুর বাড়াই দিয়ে এন হয়ে রে এবার সিকিউরিটি এবার মুহাফাজা এবার হেফাজতুল্লাহ মানুষ বিজ্ঞানে সারা নাকি না সা আল্লাহ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নয় আখিরাতের জমিনত পর্যন্ত তোর মুহাফাজা তৈরি করে দিও, তুই আল্লাহ সিকিউরিটি তৈরি করে দিও। তুই বান্দা যদি জবান দ্বারা রব দিয়ান আল্লাহ যে রব আরে ফালোয়া আল্লাহ ইয়ান জবানে মুখে ইয়ান টিকরা কি ওরা আমল দ্বারা যদি প্রমাণ দিবা তাহলে ও বান্দা ফেরেশতা কলাই হইব দুনিয়ার জমিন আল্লাহ কোনো অশান্তি না ওঠায় খুঁজিয়েন আল্লাহ কোনো পেরেশানি না ওঠায় মরণের পরেও যে জায়গা যাইবে জায়গায় আল্লাহ কোনো পেরেশানি না উঠাইবা। আল্লাহ হইদে তোমার একটা জান্নাতের খুশখবরি জানাইব। আল্লাহ আলহামদুলিল্লাহ। যে বান্দা মুসিবত দুনিয়ার মুসিবত আখিরাতের মুসিবত তুন হেফাজতুল্লাহ সুসংবাদ জানায় যে হেফাজতুল্লাহ বলি আর খুশখবরি হয় জান্নাতুল্লাহ যদি খুশখবরি হয় তাহলে এরপরেও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জমিন মাঝে এবার সিকিউরিটি বনিব হয় আখিরাতের জমিন মাঝে সিকিউরিটি মুহাফাজা বনিব হয়ে দলে বান্দাই বেতন একা একা খুশি হওয়া পরিব নাকি বেশি খুশি হওয়া পরিব। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে মুহাফাজা হেফাজত করিব আল্লাহ আরে সিকিউরিটি আল্লাহ আল্লাহ সিকিউরিটি তৈরি করে দিব যে কিয়ামতের হারানো যে জবান দে কলবে আমল দ্বারা যদি আর রব যে আল্লাহ ইয়ানোর কি দিবে যে দলে স্বীকার দিবে যে আরবে কোন হই রব্বি আল্লাহ আর রব আল্লাহ আরবে গুণ হই দিয়া রব্বানা মানে আর রব, রব্বি মানে আর রব, রব্বি আল্লাহ মানে আর রব আল্লাহ, রব্বি মানে আর রব্বি আল্লাহ মানে আর ভালো আল্লাহ ইয়ান আর মুখে হয় কিন্তু হন বিপদত ফজি দিলে
তখন মুসিবতের সময় আল্লাহ কি করতে হয়, নবী কি করতে হয়, নগরী আর মানুষের দরবার আছে আর কিছু দাও না। আল্লাহ হাদিস তাইনু বিসবরি ওয়াস সালাত, নামাজের মাধ্যম দিয়ে, সবরের মাধ্যম দিয়ে তুই রবর হাসে কিছু তালাশ করো। আর দুনিয়ার বাদ দিয়ে রে আল্লাহ হইদিন বাদ দিয়ে রসুল হইদিন সাইড করে আর ইয়ার একখান বাইরে নতুন একখান হাস শুরু করি। তাইলে আর মুখে যে রব্বি আল্লাহ হই, মুখ দ্বারা কলব দ্বারা মিল আছে না, আমল দ্বারা মিল আছে নাই। আর মুখে হই একখান গরির একখান এন্দিল্লাহ দলে মরিবেশম মাঝে সিকিউরিটি নভায়ং, মুহাফাজা নভায়ং, আর জান্নাতের সুসংবাদ দয়া, আর জান্নাতের খুশখবরি দয়া নভায়ং। হাতল্লাহ দুনিয়ার মুসলমান প্রত্যেক মানুষ সিকিউরিটি চা, প্রত্যেক মানুষ মুহাফাজা চা, প্রত্যেক মানুষের দান্ডাক বান্ডাক তাকন্নান মলয় হলিও, মাস্টার হলিও, ডাক্তার হলিও, ইঞ্জিনিয়ার হলিও, ব্যাগ গুণা চা। আল্লাহ দে মরিবেশ সমাজে যদি তোমার তো সিকিউরিটির দরকার দলে ফেরেস্তা দিও রে তোমার জান্নাতের সুসংবাদ জানান নাম যদি তুই সদ দলে আজি এতলে রে আই যে রব আই ফালয়া আই হাবয়া জিয়ান তোর মুখে যেন দিলা স্বীকার করদিলা, তোমার কলবেন দিল্লা স্বীকার করিবা। মুখের দে কলবে স্বীকার আছে না, মুখের দে কলবর হতালের মিল আছে না নাকি নাই, ইয়ান আমল দ্বারা প্রমাণ দিবা। ওদের আরো কেঙ্গুরি মুখ দ্বারা কলব দ্বারা প্রমাণ দেয়। আর কেন হনো মেসাল আছে না, ও মেসাল বাইটা দোয়ানোর মাঝে আজান দিলে যদি বই থাকি না পারি মসজিদের মিকে আজাগি ভাজি দিলে খালাস তুই তোমার মুখের দেখ কলবলো মিলে আছে আলহামদুলিল্লাহ। বাজারত আজান দিয়ে বাস খালাস বাজার বন্ধ করি, বাজার বাদ দি আর বাজার বাদ দি আয় মসজিদটা হয় 100 গজের ভিতরে একখান মসজিদ, 200 গজের ভিতরে একখান মসজিদ দিলেন দিলে জায়গা আমাদের নামাজ পড়তে হনো কষ্ট আছে না, ফানিল্লা হনো কষ্ট হন মসজিদুল্লাহ হনো কষ্ট হন আগে এন্দিল্লা নামাজ শরীফাল্লাহ বেগুম মিলির একখান নামাজ মসজিদের শিল বাজারে যাই নামাজ জয় যাইতে হনো সময় মসজিদ দূরাশীল। এখনো পর্যন্ত এক জমিনত আমেরিকা, মালয়েশিয়া, বিভিন্ন জমিনত, চাইনার দেশত বিভিন্ন জমিনের মধ্যে আধা ঘন্টা গাড়ি চলাই রে 1 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চলাই মসজিদ তুইতে যাওয়া হয়। এন্দিল্লা দেশত হনো আসদ নয়, এন দেশত আস আজান নফুঞ্জ চালিয়ে বলা যদি খানোর ভিতরে গলো হইতে দেশি ন। তাহলে দেশিনের মাঝে যদি জাগাইনের মাঝে যদি আর নিজের সিকিউরিটি আর হেফাজত করিয়া যদি আল্লাহ ফেরেস্তা দোক ইয়ান আর সাহায্য হইলে আর তুই 1 নম্বর কি আমল করা হইব যে মুখে দি জবানে জিন আর মুখে জিন হইয়া আর রব আল্লাহ ইয়ান কলব দ্বারা কি হা করিব মিলহা করিব। মিলহাই বুঝি কি লয় আর আমল লয় বুঝে নে পারি আল্লাহ হত মিলাইও ন মিলাইলে হরা যাবি। আল্লাহ হই যে যারা মুখে কি হইব রব্বুন আল্লাহ আর রব আল্লাহ হই ইয়াম বুঝিম দে কি লয় আর রব হই দি আদার ইস্তেকামত আছে নাকি নাই ইয়াম বুঝিম দে আর কলব লইর মিলহাত দইলে কলব ল মিলহাই দেন কেনে বুঝিম যদি আর আমল দ্বারা যদি আর প্রমাণ দিতে পারি দে আমলে যদি বুঝাই মাইয়া হইলে মাইয়া হুয়া আজান দিয়ে বাস খালাস দুনিয়া বিগপ গুজার বেগুন বন্ধ করি থালবা সারা বেগুন রাখি আজানের সঙ্গে সঙ্গে অজুর তৈয়ারি লই অজু মানে নামাজ তৈয়ারি লই আর হাজুনি পরে আগে নামাজ আগে মানুষ হলিও দৈন্য হলিও ব্যবসায়ী হলিও রাস্তার গুণের দে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মৌলানা সাহেব যে হনো কি আজান দিয়ে বাস খালাস নামাজ তৈরি লিখে তাহলে তোমার মুখর হতালয় কলব লইরে মিলাছে তোমার আমল দ্বারা প্রমাণে এ তোমার হক দেরি মরিবেশ সম্বন্ধে ফেরেস্তা আইর হইব দে তুই দুনিয়াল্লাই চিন্তা না করছ আখেরাত আল্লাহ চিন্তা না করছ তোমারে আল্লাহ এই জান্নাতের সুসংবাদ জানাইতে হয় আলহামদুলিল্লাহ। শুধু তাই না তোমারে আর সারিয়ে যাইব মনে না করছ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও বান্দা আর মুখে হইত না আর স্বয়ং শরীরে জিসিম পর্যন্ত তোমার উপরে থাকিব তুই জেড়ে থাকিবা দুনিয়ার জমিনের মধ্যেও আখিরাতের জমিনের মধ্যেও যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ভিতরে ঢুকাই দিন পারে আর তোমার ফরে থাকে আলহামদুলিল্লাহ। ফেরেশতা যদি ফরে থাকে তাহলে মতর তোমার ফোন ডর আছে না ময়দানে হাজরত ফোন ডর আছে জান্নাত পর্যন্ত আর ফোন ডর আছে না ফেরেশতা থাকে তাহলে আরে আযাব দিবি দিও ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এর যদি ফেরেশতা যদি ঠিক থাকে দইলে ফেরেশতা যদি আল্লাহ রাজি থাকে দইলে ফেরেশতার আল্লাহ সিকিউরিটি বানাই দিয়ে দইলে আল্লাহর কুদরতের পক্ষ থেকে সিকিউরিটি বানাই দিয়ে আর মুহাফাজা বানাই দিয়ে দইলে আর হেফাজতগার বানাই দিয়ে দইলে আর তোনার হনে কি নাই অশান্তি নেই। তাহলে এই নইলে মরিবেশ সম্মাদে মতরতম মাদে সিকিউরিটি মুহাফাজা ইস্তেকামত তাকি দইলে রব হই দিয়া আনরবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিয়া সিকিউরিটি পাই মারা ইনশাআল্লাহ। এরপরে মানুষ দুনিয়ার তো মরণের পরে হঠাৎ যাইব কবর যাইব কবে হঠাৎ যাইব কবর যাইব কবর যাইলে
কবর তো মানুষের তো সিকিউরিটির মুহাফাজার দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে, ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া কবর ইয়ান খন্দিল্লা জায়গা হইত কারণে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ডাক নাড়ি যে বিশ্বের মধ্যে এমন ভাবে খাদিত সাহাবায়ে কেরাম সকল জিজ্ঞাসা করিত, উসমান বিন আফফান অনেক কবরের ডাক নাড়ি যে বিশ্বের মাঝে কবরের কথা হইলে আল্লাহর নবী কবরের তস্করা করলে তোমার তুন যেভাবে সকর ফানি ধরে হাত্তা ইয়াবুল্লা লিহায়াতাহু মানুষ এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক পর্যন্ত বিজিয়রে সকর ফানি ভরে যেতে সুবহানাল্লাহ। তোমার কাছে বহু মাসাইল বয়ান করা যা, বহু আমালের কথা তস্করা করা যা, এই সময় তোমার সকর ফানি বাড়িন কবরের কথা যদি তস্করা করা যাত হইলে তুমি কেল্লা এন্দিল্লা করে খানো। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم ان القبر اول منزل من منازل الاخر। ও দুনিয়ার মুসলমানের মাইয়া মরতুয়া কবর জিবে আছে আল্লাহর নবী হয়ে দে মানুষ দুনিয়ার জমিনত তুরান তাকালো নর ভরে ফইলে সাতম মাঝে যে গরগান আছে আখিরাতের মঞ্জিল কলর ভিতরে আখিরাতের ঠিকানা কলর ভিতরে ফইলা গাটি ফইলা ঠিকানা ফইলা ঘর জিয়ান আছে ফইলা মঞ্জিল জিয়ান আছে ইয়ানান নামুল কবর ওমান জামিন হো ওমা বাদাহু আইসারু মিন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া অন মানুষ যদি কবরের মধ্যে শান্তির সাথে তাকে ছয় যে কবরের ফিতনা তো যদি বাঁচি থাকি ভেজে দলে কবরের পরে যত দরা আছে ময়দানে হাসর ফুলসেরাত সহ সমস্ত মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা আসান করে দিব আলহামদুলিল্লাহ। আর কোন মানুষ যদি এই কবরের আযাব যদি কামিয়াব ন হইলে দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া মানুষ বললা আর এর পরে যত গাটি আছে যত ঠিকানা আছে কোন ঠিকানা মাঝে মানুষ বললাই আর আসান নয় একেবারে জাহান্নামতন ঘুরে আয়ন পর্যন্ত বান্দাই বললাই আর আসানের রাস্তা দেখানো যার আল্লাহ আই উসমান বিন আফফান এক কবরের কথা হইলে তুন দিলের ভিতরে আই দায় আল্লাহ এ কবরের আযাব তুন যদি বাঁচি ফাইজি দলে এর পরে যেতুন দরা আছে যেতুন গাটি আছে ব্যাগ গুণতুন বাসি পারিব বলি আয় আল্লাহ আয় উসমান বিন আফফানের আমল হন আর কবরের যে ফিতনা মুসিবত তুন বাঁচাই পারিব না নাকি নপারিব ইয়ান আল্লাহ আর দিলের ভিতরে চেতনা আয় চিন্তা আয় রে আয় উসমান বিন আফফানের